যিনি বৈঠাবে আপনাকে ভব সংসার জীবন তরিটাকে চালিয়ে নিয়ে যাবে, ততদিন পর্যন্ত এটা চলতেই থাকবে যতদিন বৈকুণ্ঠে না পৌঁছায়। গীতার আশ্রয়ে যদি কেউ কর্মী হন, জ্ঞানী হন, যোগী হন আর ধ্যানী হন, শুধু ভোগী না হলেই হলো। কর্মী, জ্ঞানী, যোগী, ধ্যানী তারা যদি গীতার আশ্রয় হয়ে যায় তবে কোনোটাতে অমঙ্গল হবে না। যদিও এই ভগবত গীতার ৩য় অধ্যায়ে বলা হয়েছে কর্মী কর্মবন্ধনের কারণ কর্মবন্ধনা। যদি কেবল এখানে আপনারা সবাই অধিকাংশ গৃহস্থ মানুষ, সবাই সংসারী লোক, সবাই কর্মবন্ধনে আবদ্ধ, কিন্তু গীতার আশ্রয়ে যদি আপনি কর্ম করেন তবে তা বন্ধনের কারণ হবে না। অর্জুনকে ভগবান শ্রী গোবিন্দ বলেছেন তুমি যদি কেবল কর্ম করো তা বন্ধন হবে। কর্মটা কিরকম? কর্ম হচ্ছে স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন নিয়ে আপনি সংসার নিয়েই ব্যস্ত। এই রকম যদি সংসার করেন তবে তা বন্ধনের কারণ হবে। কিন্তু ওই সংসারে থেকে যদি গীতার আশ্রয় করেন, কর্ম করছেন, এই কর্মফল কর্মনে বাধি কারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূমাতে সংহস্ত কর্ম। অর্জুন যখন জানতে চাইলেন যে আমি যদি যুদ্ধ করি, যুদ্ধে ফল লাভ করি বা যুদ্ধে লাভালাভের একটা প্রশ্ন আছে, সবাই তো জগতে লাভ পেতে চায়, তো ভগবান বললেন যে তুমি লাভালাভের আশা করো না, কর্ম করো। আপনাদের এলাকায় এখন আমন ধান বা আউশকি ধান লাগানো আছে, এখন জমিতে নাকি লাগাবে? লাগাচ্ছে আমন। আচ্ছা, জমিতে আমন ধান লাগিয়ে বসে বসে আলের উপরে, আল বুঝেন তো, আলের উপরে বসে বসে যদি আপনি প্রার্থনা করেন যে আমন ধান লাগিয়েছি, এবার ধান না হয়ে পাট হয়ে যাবে, হবে? যা লাগিয়েছেন কালামতে তাই হবে। যে চাষা আলস্য ভরে বীজ না বপন করে পক্ক শস্য পাবে সে কোথায়? আপনি যা রোপণ করেছেন তাই তো কালামতে ফসল উঠে আসবে জমি থেকে। কোন ব্যক্তি যদি ফসল রোপণ করে তাল গাছ লাগিয়েছে, বসে বসে গোড়ায় বসে তপস্যা করলে তো আর বের হবে না, নারকেল হবে না, তালই হবে। ভগবান বললেন তুমি কর্ম করো, কর্ম করতেই থাকো, তো যা ফল লাগিয়েছে সেটাই হবে। তোমার আশা করতে হবে না। তাল গাছ লাগিয়ে যদি আশা করেন, এই ভুল আশাটা ভুল হয়ে যাবে। কিন্তু আপনি আশা না করলেও সময় অন্তে নারকেল গাছে নারকেলই ধরবে। তা তুমি শুধু ওইটুকু আসক্তি ত্যাগ করো, সংসারে কর্ম করছো, যুদ্ধ করো, কিন্তু যুদ্ধ যে করবে ওটা তোমার মতো করে যুদ্ধ করো, আমার মতো করে যুদ্ধ। এই সংসারে বিষয় প্রমত্ত মানুষ যারা আমরা কর্মী আছি, কেবল কর্মী, যারা স্ত্রী পুত্র পরিবার পরিজনের মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছে, ভগবান বলেন ওখান থেকে বেরিয়ে আসে। তুমি যে কর্ম করছো, তোমার যে আসক্তিটা, ফলের আশা আকাঙ্ক্ষা, এইটা ত্যাগ করো। তুমি ফলের আশা ত্যাগ করলেও তোমার ফল হবে, যদি আশা ত্যাগ না করো তাও ফল হবে, কিন্তু আমার উপদেশ তুমি ত্যাগ করো। বুঝতে পারছেন? এখন আমন ধান লাগানো হচ্ছে, যদি ভাবেন যে ধান হবে হবে হবে, তাও তো হবে। কিন্তু যদি বলেন ধান কি হবে, ধান কি হবে, ধান কোথায় হবে না, কিন্তু তাও তো হবে। বুঝতে পারছেন? যে আসক্তিটুকু শুধু ত্যাগ করো, যে তুমি কর্ম করো, ফল প্রদাতা আমি। ধান লাগানো হচ্ছে, আচ্ছা 3 মাস না ক মাস পর বেরিয়ে আসবে? 3 মাস 4 মাস। আচ্ছা, সব ধান যা লাগিয়েছেন একটাও ধান হলো না, সব পুষ বা চিটা হয়ে গেল। বলেন চিটা আপনারা? এরপর কি করবেন? পুষ হয়ে গেল বা চিঠা হয়ে গেল। আচ্ছা, চিঠার উপরে যদি ঢেকি পার দেওয়া হয়, চাল বেরোবে? ভাগবতে বললেন তন্ডুল, তুষাব ঘাতি নাম। আপনি কর্ম করছেন, ফলের আশা ত্যাগ করতে পারছেন না, কিন্তু ওই ধানের ক্ষেতে যদি একটাও চাল না হয়, সেইটাকে ভাগবতে বলছে, এটা গীতার কথা না, ভাগবতে বলছে তুষাব ঘাতি নাম। তুষকে যদি পার দেন, একটা চাল বের হবে না। মাঠে ধান লাগিয়েছেন, যদি ধান না হয় গাছে, সারা পৃথিবী কারো বাহাদুরি থাকবে?
যা খেয়ে আমরা আজ বাহাদুরি করছি, একটা চাল তৈরি করার ক্ষমতা নেই। চাল তো আরো বড় জিনিস, সর্ষে দানা আরো ছোট, তিল আরো ছোট। পৃথিবীর কোন মানুষ, সারা পৃথিবীর কোন কেউ এতটুকু একটা দানা তৈরি করার ক্ষমতা আমাদের রয়েছে? অথচ 3.5 হাত মানুষ, আমাদের কত দম্ভ, কত অহংকার, কত বিদ্যার গৌরব, ধন সম্পদ, রক্তের হরণ। যতদিন জীবন যৌবন আছে, কেবল যদি এই কর্মের পেছনে দৌড়ান, তবে দুখানা হাত পেছনে বাধা পড়ে যাবে। সেইটাই ভগবান বললেন, কর্ম কেবল করো যদি, তবে বন্ধনের কারণ হবে। আর আমি বলছি, তোমার এই কর্ম মুক্তির কারণ হবে যদি তুমি আমার উদ্দেশ্যে কর্ম করো। তুমি ব্যবসা বাণিজ্য করছো, চাকরি বাকরি, ফসলের আবাদ, সেই উদ্দেশ্যটা রাখো আমাকে কেন্দ্র করে, তবেই তুমি কর্মবন্ধন থেকে মুক্তি হবে।